বাঙালিরা খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে ভালোবাসে না, এই রকম মানুষ পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, অনেকে মাটন খায় না, তারা খেতে পারে না, সেটা ঠিক আছে। এই আলু দিয়ে ঝোলের স্বাদ অসম্ভব ভালো হয়। আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি, এটা আমার মায়ের রেসিপি, আর তিনি শিখেছিলেন তার ছোট দিদিমার কাছ থেকে। ভীষণ সহজে এই মাংসের ঝোলটা এত ভালো টেক্সচার সমেত কী করে বানানো হয়। আর এটা কিন্তু বহু পুরনো রেসিপি, 100 থেকে 150 বছরের তো হবেই। তো যাই হোক, চলো দেখে নেওয়া যাক। আর তার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওগুলোকে পাশে থাকা। এখানে 500 গ্রাম রিচ বেঙ্গল গোট বা খাসি নিয়ে নিয়েছি। যারা আমরা পন্ডিচেরিতে থাকি, মানে বাংলার বাইরে থাকি, তাদের এইটা পাওয়াটা একটু মুশকিল। যাই হোক, এখন এই বিভিন্ন অ্যাপের দৌলতে পাওয়া যায় খুব সহজেই। এর সাথে 50 গ্রাম নিয়ে নিয়েছি টক দই, যেটা জল ঝরানো ছিল, সেইটা দিয়ে ভালো করে মাখিয়ে, মা যেভাবে করতেন ঠিক সেভাবে করছি। ওভারনাইটের জন্য আমি এটাকে রেখে দিলাম। আর যদি সময় না থাকে তাহলে অন্তত 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন, তো মাংসটা ভীষণ সফট হয়। এবার 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেইটাকে আমি ভালো করে মাংসটা যখন রান্নার শুরুতে মাখিয়ে রেখে দেবো। এর জন্য আলাদা করে ম্যারিনেশনের টাইমের কোনো দরকার নেই। রান্না যখন শুরু করবেন এটা সর্বপ্রথম করে নিলে আরও আধ ঘন্টা তো হয়েই যায় বাকি সব প্রিপারেশন করতে করতে। এখানে আমি একটা লোহার কড়াইতে রান্না করছি। লোহার কড়াইতে মাটন রান্না করলে তার স্বাদ গন্ধ খুব ভালো আসে, আর টেক্সচার রঙটাও খুব ভালো হয়। এবার আমি এখানে সর্ষের তেলে দিয়ে দিয়েছি আলু। 3টে আলুকে আমি হাফ করে কেটে নিয়েছি। একটু বড় সাইজের এরকমভাবে অর্ধেক করা আলুই কিন্তু মা দিতেন, আর সেটাই কিন্তু দেওয়া হয় বাঙালি রান্নায়। এখানে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে। এটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। আমরা যে বাড়িতে এটা মাংসটা খেতাম, এই মাটনটা, এটাতে কিন্তু খুব কম পরিমাণে মশলা ইউজ হতো, কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হতো। এটা আমরা ঝোলই ভালো খেতাম। তো আপনারা যদি কষা করতে চান তাহলে জলটা বেশি দেবেন না, প্রেশার কুক করে নেবেন, তাহলেই হবে। সর্ষের তেলের যেটা আলু ভাজার যে সর্ষের তেলটা বেঁচেছে, সেটার মধ্যে পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা দিয়ে দিচ্ছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, বড় যদি হয় তাহলে 2টো দেবেন। অনেকে তেলের মধ্যে ফোড়ন দেন জিরে, তারপরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তো আমার মা এসব দিতেন না, তাই আমিও কিন্তু দিই না, কিন্তু স্বাদ দুর্দান্ত। একবার এইভাবে অবশ্যই চেষ্টা করে দেখবেন। আর আদা রসুন বাটা যখন বেটেছিলাম, যেটুকু রয়ে গেছিলো, ওই 1 থেকে 1.5 চামচ মতো, সেটা দিয়ে দিলাম। এখানে রসুনের কোয়া ছিল 10-12টা, আর আদা ছিল 1 ইঞ্চি মতো। বাঙালি রান্নায় মা বলতেন যে এত কিছু মেপে বলা সম্ভব না, স্বাদ কী করে আনতে হয় সেটা অনেকটা হাতের আন্দাজেই। যত রান্না করবে তত এর এক্সপিরিয়েন্স হবে। কথা বলতে বলতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিচ্ছি। এগুলো বেশ ঝাল, আপনারা ঝালটা পরিমাণ মতো যতটা খেতে চাইবেন ততটাই দেবেন। খুব আঝালা এটা হয় না, একটু ঝাল ঝাল হলেই খেতে ভাল লাগে। একটা টমেটো এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার বলে রাখা ভালো, মায়ের যে ছোট দিদিমা রান্না করতেন তিনি টমেটোটা দিতেন না, আর এই শুকনো লঙ্কা বাটা দিতেন সেখানে। আমরা সেটা একটুখানি চেঞ্জ করে নিয়েছি। এখন কাজের সুবিধার্থে এই মশলাগুলো গুঁড়ো করে বাড়িতে রেখে দেওয়া হয়, সেগুলোই আমরা রান্নাতে ইউজ করি। ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, বেশ 10-15 মিনিট ধরে কষিয়ে নিলাম। তারপর যখন তেল ছাড়তে শুরু করলো, সেই সময় স্বাদ অনুসার লবণটা দিয়ে দেবো। দই দেওয়া আছে মাংসে বেশ অনেকটা, তাই জন্য লবণটা যদি শুরুতেই দিয়ে দিবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে জল ছেড়ে যায়, আর কষাতে কিন্তু অসুবিধা হয়। তাই জন্য লবণটা পরে দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি, মোটামুটি 10 মিনিটের মতো। টোটাল 20 থেকে 25 মিনিট আমি কষানোর পর দেখুন তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। ভীষণ ভালো করে মাংস কষিয়ে নেওয়া হয়েছে। প্রত্যেক রোববার এই রান্নাটা আমাদের বাড়িতে হতো, আর মা কষা মাংসটা দিতেন, আমি পাশে দাঁড়িয়ে থাকতাম বাটি নিয়ে। তো যেটা নরম টুকরো সেটা দিতেন, তো সেটা আমার খেতে খুব ভালো লাগতো। এখানে আমি আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আর ওই যে কড়াই ধোয়া যে জলটা, সেইটার মধ্যে প্রচুর মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার আমরা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি, যেটা মা রান্না ইউজ করতেন, সেটা হলো এই ধনে গুঁড়ো। ধনেগুলোকে ড্রাই রোস্ট করে আমরা বাড়িতে গুঁড়ো করে রেখে ইউজ করি। সেই যে ধনিয়া পাউডারটা, সেটাকে আরেকবার ড্রাই রোস্ট করলে ভীষণ সুন্দর একটা স্মেল হয়। আর একটা কথা বলে রাখি, সাবধানে একটু ভালো করে নাড়তে থাকবেন যাতে পুড়ে না যায়।
তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে না। এইবার এটাকে লাস্টে দিয়ে দেওয়া হবে, তাহলেই কিন্তু গন্ধটা খুব ভালো আসে। ভালো করে একবার মিশিয়ে দেবো। জলটার পরিমাণটা দেখুন খুব বেশি যেমন হবে না, কিন্তু মাংসগুলো প্রায় প্রায় ডুবে থাকবে, এরকমই কিন্তু জলের পরিমাণ হবে। প্রেসার কুক করে নিয়েছি আমি, এখানে 4 থেকে 5টা সিটি দিয়েছি। তারপর যে স্মেলটা বেরোচ্ছে সেটা সত্যি বলতে যতক্ষণ না বানাবেন ততক্ষণ বুঝতে পারবেন না, ইটস জাস্ট হ্যাভেন। এবার গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। বাঙালি রান্নার শেষে এগুলো দেওয়া হয়, তাতে আরও ভালো স্মেল আসে। গরম ভাতের সাথে এই মাংস হলে ব্যাস, আর তো সত্যি বলতে কিচ্ছু চাই না। একবার অবশ্যই এইভাবে বানাবেন আর জানাবেন কিন্তু কমেন্ট সেকশনে আপনারা কিভাবে খেতে পছন্দ করেন। আলুটা দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে, মাংসটাও কতটা ভালো সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই বানিয়ে দেখবেন আর জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।